যদি কারো লগে মিলা যায় কর্তৃপক্ষ দায়ী থাকতো না। আরে হই হই কাণ্ড, আরে রই রই ব্যাপার, আতঙ্কিতে শুরু হতে যাচ্ছে যাত্রা। চুপ করছি তো কতখানি এক্সাম দেখছিস আরো আছে না আরো এটা কইছে না থাম থাম ভিডিও হইতেছে ঠিক বলেছেন, আমার স্বপ্ন রাজকন্যাকে উচ্চ শিক্ষার শিক্ষিত করা। কিন্তু 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 কি কি রানী বলো। মহারাজ মহারাজ মুস্তাকিম মাফ হুজুর, একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি। আমাদের রাজকন্যাকে দেখলাম মফিজ মাঝের ছেলে কুদ্দুসের সাথে বাগানে বাগানে রাজকন্যাকে দূরে কোথাও পড়ালেখার জন্য পাঠিয়ে দিলে ভালো হতো না? সত্যি বলেছ রানী। মন্ত্রী, আজই আমি নির্দেশ দিচ্ছি, সব থেকে উৎকৃষ্ট মানের প্রতিষ্ঠানে রাজকন্যার পড়ালেখার ব্যবস্থা করো। আমরা খোঁজ নিয়ে দেখলাম আরো বিজ্ঞান সর্বশ্রেষ্ঠ কলেজ মনে করছে, আর এও শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় এই বিশ্ববিদ্যালয় সপ্তম স্থানে। বাহ, বেশ বেশ, রাজকন্যাকে ওখানে পাঠানোর ব্যবস্থা করো মন্ত্রী। আমরা আছি কোথা থেকে এলো? তোমার চুলটা এলোমেলো কেন? তোমরা কি জানো কেন কলেজে ইউনিফর্ম দেওয়া হয়? এটা মানুষকে ধনী গরিব জাতি নির্বিশেষে এক করে শেখায়। এটা ডিসিপ্লিন শেখায়। এটা সাম্যের প্রতীক। কাল থেকে অবশ্যই সঠিক পোশাকে সবাই করে যাবে। যাও ক্লাসে যাও। দাঁড়ান, কোথায় যাবেন? তোমার এত বড় স্পর্ধা, তুমি বিল্লা বংশের রাজকন্যাকে প্রশ্ন করো
আমি এখানে পড়াশোনা করতে এসেছি। কোন বিল্লা? কে বিল্লা? কোথাকার বিল্লা? বিল্লা বা কন্যা বলতে কেউ নেই, সবাই এখানে শিক্ষার্থী। সঠিক পোশাকে না আসলে প্রবেশ নিষেধ। হে পিতা, কি চরম অপমান মুখ বুঝে সহ্য করি অতঞ্জি কাগজের ঘটক থেকে ফিরে আসতে হলো। হে মাতা, হে পিতা, কিভাবে পরীক্ষায় ফেললেন আমায়? রাজকন্যা, শিক্ষা প্রতিষ্ঠানে তোমার একমাত্র পরিচয় তুমি অন্য সকল শিক্ষার্থীর মতোই একজন শিক্ষার্থী। শিক্ষকরাই তোমার গুরুজন, তাদের দেখানো পথই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ পথ। শিক্ষার আলোতে আলোকিত হয়ে তুমি এই বিল্লা বংশকে একদিন আলোকিত করবে। প্রহরী, আজ থেকে এই পোশাকই তোমার জন্য উত্তম পোশাক রাজকন্যা। এর যথাযথ মর্যাদা তুমি দিও রাজকন্যা।